এখন তুমি খেয়ে নাও। কি তুমি হাসলি কেন? তুমি না খেলে আমি খাবো না। আজ তুমি খেয়ে নাও, আমি কাল তোমার সঙ্গে খাবো। এখন তুমি স্কুলে যাও, মাসিমা তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? কেন, তুমি আমাকে দাসী বলে ডেকো। না, ভুল বলেছি, তুমি আমাকে দিদি বলে ডেকো, আর আমি তোমাকে দাদা বলে ডাকবো। আচ্ছা দিদি গো, বলো তো তুমি আমায় ভক্তি করলে কেন? তাতে কোনো দোষ নেই দাদা, তোমরা হলে পুরুষ মানুষ, পুরুষেরা মেয়েদের কাছে ভক্তি পেয়ে থাকে, তাই আমি তোমাকে ভক্তি করেছি। আচ্ছা দিদি গো, আরেকটা কথা বলো তো, তুমি বড় না আমি বড়? কেন দাদা, তুমি বড়? না, আমি বলছি তুমি বড়। না দাদা, তুমিই বড়। বেশ, তাহলে এসো দেখি, মেপে দেখি কে বড় কে ছোট। ঠিক আছে, এই তো এলাম। কি মাথা নিচু করছে কেন? মাথা উঁচু করো। এখন বড় কে ছোট? এখনো বলছি তুমিই বড়। এখনো আমি বড়? হ্যাঁ দাদা, তুমিই বড়। তুমি এখন স্কুলে যাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। দিদি গো, 10টা টাকা না দিলে আমি স্কুলে যাব না। বেশ, চলো, আমি তোমাকে টাকা দিচ্ছি, চলো। খোদা, তুমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ করতে দিও। খোদা, আমার স্বামীকে তুমি ভালো রেখো, দেখে রেখো। একই দাদা, আবার ফিরে এলে কেন? না, তুমি না বলেছো আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাব, এখন চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আমার নাম সায়েদ বাচ্চা। কোথা হতে একটি ছেলে আমার স্কুল আসে, ওই ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, আর তার সাথে আমার মেয়ে তাদের লেখা পড়ে পেরে উঠে না। আমি তাকে বড়ভাবে শাসন করবো, সে যেন আগামীকাল স্কুল আসতে হলে ওই আওয়াজ ঘোরা আমার জয়ের জামানে স্কুল আসে, নতুবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আর আমি আগামীকাল মাস্টার সঙ্গে সমস্ত কিছু বলে দেব। আর লোক মুখে শুনতে পারলাম এই ছেলেটার সাথে নাকি একটা পরমা সুন্দরী মেয়ে আছে। এই মেয়েটাকে আমার এই মেয়েটাকে চলে বলে এই মেয়েটাকে আমার চাই। আল্লাহ রে, এ আমি কইলাম রে। আমার পাটা বড় টান টান করছে রে, একটু টিপে দে না। আব্বা বাবা কইতে কইতে চোখের কোনায় এই গা হয়ে গেছে, আবার কয় আব্বা। একই পান ধরতে দেখছি না। ওরে ওই বান্তু
পাগলা রে হালার বালা ওই হালার ভাই হালা আমি বাইজা আছি রে আমি বাইজা আছি কোনে রে তুই ওই হালার ভাই হালা বাইজা পড়ছি তাড়াতাড়ি নাম হালার বালা হালার ভাই হালা নাম দেখছি হালাই কোন শুনে যায় ওই পাগলা রে চালু করে একটা মানুষও তো দেই না খালি দি মাথা আয় আয় ও বেটা মানে পারে বারু আয় মাথা হালা চালাবে না। বারু বারু আরে হ্যালো আয় ওই পাগলা তুই এখানে পয়সা আছিলি তোর দেহ আমার দেরা ওই দেরা মার করে ওরে ওই তাতে ওই দেরা তারে কই রে আসলেই বুঝতে পারবি ওই পাগলা একটু পরে বুঝতে পারবি আমি কিছু বুঝি না দোস্ত পরে বুঝাইবার আইতাছে ওরে ভালো করে বুঝাইবার আইতাছে ওই মাস্টার কে খালাই রে হালার ভাই হালা তুমি যাব ওই সারা তাক কবি না আমি তোর কইলাম ওই দেখো ওই এই পাগল বসে এই দুষ্টামি করবি না পাগলা বল এই পড়া শিখেছিস না স্যার আমি পড়াশোনা শিখিনি ওই তাজলের মায়া আমাদের কয় কি? ওই বাংলা আমার তাজলকে এক দুপা ওই তেতল পেরে দিও এই পাগলা এই পাগলা পড়া শিখেছিস না স্যার পড়া শিখিনি তাহলে পড় পড়ব স্যার পড়ি পড়ি স্যার পড়তে আসে রতুষ্টাম করতে আসে তোরা কি এই পড়া পড়তে কইছি তোকে বলছি বইয়ের পড়া পড়তে ওহে, আল্লাহ রে কিসের মধ্যে কি ছায়ার কইছে বইয়ের পড়া পড়তে আর আমি গেছি ওই উল্টায়া পড়তে এই পাগলা বলতো পৌনে 500 টাকার কয়সের হলো জানেন স্যার কইতাছি 10-12 হইতে পারে হলো না এই প্রান্ত বলতো পৌনে 500 টাকায় কয়সের হলো হলো না এই পাগলা ওখানে বসে পড় পড়ছি পড়ছি আমি এই নমস্কার, মেয়ের মাস্টার মহাশয়। আমার দ্বারা সম্ভব না নমস্কার মাস্টার মশাই বলুন আমার বাপ রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে চাই ভালো কথা আমার ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন হলো 50 টাকা মোট 80 টাকা দিতে হবে ঠিক আছে আগামীকাল আমি রহিমকে দিয়ে পাঠিয়ে দেব না বাবা ভালোভাবে লেখাপড়া করুন ওই খাসি খাসি রে। আমারও না ওই আর ওই বল খেলা টাকা দিয়ে যাও বল খেলা বল কেমনি খেলে রে কেমনি খেলে জানো তুমি আগে একটু দেখা এই যে এমনি
দুষ্ট আচ্ছা আমার কথা বস আমি ওই এনে তোর- শোন, শোন, শোন। তোর বল খেলা ভালো হয়েছে হ্যাঁ, ভালো। বাবা শোন, আমি তো গরিব মানুষ না, কালকে যখন ওই মাস্টার মশাইয়ের টাকা পাঠিয়ে দেবো তখন তোর জন্যে আমি দুটো মুরগির ডিম পাঠিয়ে দেবো, তুই বিক্রি করে তারপরে বল খেলার চাঁদা নিয়ে নিস। কেমন? খাসি খাসা টাকা নিস কালকে আচ্ছা রহিম বলো তো 5,500 টাকায় কয়শের হলো স্যার 2 মণ। কি করে হলো স্যার 5,500 অর্থাৎ 1 কোণে 1 আনা 500 লোক আসছে বাহা 2 মণ। আচ্ছা আজ তোমাদের এই পাগলা শোন তুই রহিমকে হিসাব শিখিয়ে দিয়েছিলি না রহিমি আমার কাছে গিয়েছিল এই হিসাবটা শিখতে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, এই দুষ্ট দুষ্টামি করবি না ওখানে চুপ করে বসে পড় বসলেন কি রহিম তুমি কি এই পাগলার কাছ থেকে হিসাবটা শিখছ এই পাগলা কাজল, স্যার পড়া শিখেছ না স্যার আমার পড়া হয়নি, আমি পড়া শিখতেই পারিনি। তা শিখবে কেন তোমরা হলে বাদশার মেয়ে তোমাদের লেখাপড়া হয় না আচ্ছা বলো তো তাজেল মুসলমানদের মধ্যে সতী নারীকে স্যার বিবি আছিয়া। আচ্ছা রহিম বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে স্যার সীতা। আচ্ছা সীতার অপর নাম জানো কি বউ বউ Yes, স্যার, এসো না, বউ এই দুষ্ট বলতো ইয়েস মানে কি কেন স্যার আগে দেখ এই পাও দিয়ে রিক্সা অন্তত চাবি দিল তাই প্যান গাড়ি হইল ইয়েস ইয়েস এই পাগলা আর কিন্তু দুষ্টামি করবি না বলতো তোর নাম কি কেন স্যার আপনি কোন এই দুষ্টা আমি তোর নাম কেমনে বলবো আচ্ছা স্যার আমার নাম আপনার মুখ দিয়ে কমু বলেন তো স্যার 300 তার দিয়া এরকম বিচার হ্যাঁ নাম কি 3 তারা একটা বাদ দেন স্যার তারা 2 তারা আর একটা বাদ দেন স্যার তাহলে তো 1 তারা হলো স্যার আমার নাম তো ওই এক এই চুপ করে থাক কোনো কথা বলবি না পাগলা বেশ কথা না বলে তো দোষ আমার তাজেল স্যার এই পাগলা আমাদের বাড়ি চাকর থাকে। এই তাজেল তোর বাবা আমাকে এই চাকর রাখতে পারে এই পাগলা ওখানে চুপ করে পড় বলছি না আচ্ছা রহিম বললাম বলো তো তুমি কোথা থেকে স্কুলে আসো কেন স্যার আমি মাসিমার বাড়ি থেকে স্কুলে আসি। তোমার কে কে আছে কেন স্যার আমার মাসি আছে, আমার দিদি আছে। আচ্ছা রহিম তুমি আমার সঙ্গে একটু দিয়ে আসো ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে যে উপদেশ দিলাম
এই উপদেশ মতো কাজ করতে পারলে তুমি বুঝতে পারবে যে তোমার কেমন দিদি। যাও, এবার তোমাদের সকলের ছুটি। আর শোনো শোনো রহিম, আমি এই সাহেব বাদশার বেতনভুক্ত মাস্টার। সাহেব বাদশা আমাকে আদেশ করেছে আগামীকাল থেকে স্কুল আসতে হলে তোমাকে জরির জামা এবং ওই উড়িয়া বাস ঘুরে নিয়ে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে এই ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। ওই মান্তু, তুই ছুটি বুঝোস না? আমার সামনে তারা তোর ছুটি তোরা বুঝাই দেয়। ফুলের লেখা পড়া গো, ও আল্লাহ, আমার পাতে হইল গো, আমার আল্লাহ, আল্লাহ গো।
বাচ্চার মেয়ে, তাই তোমাকে বেশি কিছু বলার অধিকার নেই। তবু তোমাকে আমি একটি কথা বলছি। কি বলতে বলো? বলো তাজেল, একটি মাঝি কয়েকটি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকা চালাতে পারে? আচ্ছা, তাহলে কি তোমার মাঝির প্রয়োজন হয়েছে? তুমি আমার সাথে চলে এসো, এখানে শত শত মাঝি আছে। তোমার যাকে পছন্দ হয় তোমাকে তাকে দিয়ে দেবো। তুমি আমার মাঝি নিয়ে কখনো টানাটানি করো না। এসো দাদা। আমার রোহিতকে আমি কিছুদিন নিয়ে যেতে দেবো না। তারা কি ভুলিতে পারি রে
আসছি। কোথায় মাতা কেন বাবা, তোমার কি হয়েছে? মাসিমা গো, আমি ওই স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে জরির জামা এবং উড়িয়া বাস ঘোড়া নিয়ে আমাকে স্কুলে যেতে হবে, তাছাড়া আমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। মাসিমা গো, হ্যাঁ মাসিমা গো, কোথায় পাবো আমি উড়িয়া বাস ঘোড়া? কে দিবে আমাকে জরির জামা? বাবা রহিম, তুমি এমন করে কেঁদো না, আর তুমি কোনো চিন্তাও করো না। তোমার দিদিকে বললে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা তোমাকে ঠিক এনে দেবে। এবার চলো, তুমি খাবে, এসো। কোথায় রইলে মাইজি, তোহার কি হয়েছে? কে তোকে গালি দিয়েছে? আব্বা গো, আমাকে কেউ গালি দেয়নি। তবে বল মাইজি, তুই কাঁদছিস কেন? আব্বা গো, আমি এই বন মাঝে কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো আমি জরির জামা? আরে মাইজি, উড়িয়াবাজ গুড়া, উড়িয়াবাজ গুড়া তো আমার কাছে আছে রে মাইজি, জরি জামাও আমার কাছে আছে। আপনার শোন কাছে? মাইজি, আপনি কোথায় পেয়েছেন আব্বা? একদিন একা বড় বাদশা এই জঙ্গল মেয়ে শিকার করতে করতে বাঘের কপলে পড়ে যায়। সেই বাঘের কপল থেকে আমি তাহাকে উদ্ধার করেছি রে মাইজি। ওই একা বড় বাদশা আমাকে এই চুরির জামা আর উড়িয়াবাজ গুড়া আমাকে দান করে যায় মাইজি। আব্বা গো, ওই একাবার বাদশাই যে আমার শ্বশুর। আরে মাইজি, তুই তো রাজা আদমি আছিস রে মাইজি। ঠিক আছে, বল মাইজি, চল। তাই চলুন আব্বা, তাই চলুন।
বাবা